السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا সকলে মহব্বত এসে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করেন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता है इधर तू है तू
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। अल्लाह अल्लाह अल्लाहू 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 अल्लाह अल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह वला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाजिरीन, উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে দারুল কুরআন ক্যাডেট মাদ্রাসা এবং উত্তর সিদুরপুর তরুণ সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী সম্মেলনের অধিবেশন পবিত্র কালামুল্লাহ তেলাওয়াতের মাঝখানে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে জিকিরে আজকের মাহফিলের আলোচনা সভা আলোচিত হয়েছে। সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদিগকে 18,000 মাখলুকাতের মধ্যে বাছাইকৃত করে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, মানব জাতি হিসেবে তৈরি করেছেন। সেজন্য সকলে মধুর কণ্ঠে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি, এই মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বমহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই জন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো অনেক অনেক না, অনেক। উম্মতের হিসাব নাই, উম্মতের দলের হিসাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আমার উম্মতেরা 73 দল হবে। কত দল? 73 দল। 73 দলের মধ্যে এক দল যাবে জান্নাতে, বাকি আছে কত দল? 72। বাকি 72 যাবে বিনা হিসেবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বল। নাউজুবিল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর এত দলাদলি কলাকলির মানে কি? বর্তমানে যারা সুন্নি আছে তারাও নিজেদেরকে বড় মুসলিম হিসেবে মানে, রসুলের উম্মত হিসেবে দাবি করে। বর্তমানে যারা হেফাজত ইসলাম আছে নিজেকে বড় মুসলমান দাবি করে, রসুলের উম্মত মনে করে। বর্তমানে যারা আহলে হাদিস আছে, বর্তমানে যারা জামাত ইসলাম আছে, আরো যত ইসলামী দল আছে, সবাই নিজেকে বড় মুসলিম এবং রসুলের উম্মত দাবি করে। এখন হিসাব নিকাশ করে দেখা যাবে কোন দল জান্নাতি, কোন দল জাহান্নামী। হিসাব করতে হবে না? আশিকে রসুল মোরা
নবীর প্রেমে দেওয়ানা, আশিকে রসুল মোরা নবীর প্রেমে দেওয়ানা। মনে তো মানে না কেমনে যাই মদিনা, মনে তো মানে না যেতে চাই মদিনা। সর্বকালের শ্রেষ্ঠ নবী তোমার জন্য সৃষ্টি সবই, সর্বকালের শ্রেষ্ঠ নবী তোমার জন্য সৃষ্টি সবই। তোমার আগমন না হইলে কিছুই সৃষ্টি হইত না, মনে তো মানে না যেতে চাই মদিনা, মনে তো মানে না কেমনে যাই মদিনা। স্লোগানে আছে সবাই, আমরাই আশিকে রসুল, আমরাই আশিকে রসুল, আমি নবীর প্রেমে দেওয়ানা, মুখে আছি অন্তরে নাই। বুঝবেন কিভাবে প্রকৃত আশিককে? বুঝবেন কিভাবে? 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, দাগনভূঞা বাজারে পৌরসভায় বিশাল বিশাল 6 কড়া 14 ডিসিম জমিন, 1-1.5-2 কোটি টাকার জমিন কিনছেন। এরপরেও আরো প্রয়োজন, প্রচুর অর্থ সম্পদ, এরপরে আরো প্রয়োজন। যদি বলি ভাই হজ আদায় হয়েছে, কটা হুজুর এখন হজের বয়স হয় নাই। হজের বয়স হজের কি বয়স আছে? উপযুক্ত হয়েছে, বয়স হয়েছে, বালেক হয়েছে, তার উপর নেশাব পরিমাণ অর্থ যদি থাকে 1 বছর অতিক্রম হওয়ার পর তার উপর হজ ফরজ। ওই হজকে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি? কিন্তু স্লোগানের বেলায় সবাই এগিয়ে আছি, সবাই। দুঃখের বিষয়, আজ আপনাদের বাড়ির পাশে, আপনাদের বাসার সম্মুখে, আপনাদের এলাকায়, আপনাদের সোসাইটিতে যত বড় বড় মাহফিল সম্মেলন হচ্ছে, অনেক বড় বড় বক্তা আল্লাহর ওলিরা অতিক্রম হচ্ছে, মাহফিলে আগমন হয়ে আবার অতিক্রম করতেছে। বড় বড় বক্তা কোরআনে পাক থেকে তাফসীর করে, রাসূলুল্লাহর হাদিস থেকে বর্ণনা করে, এরপরেও আপনার কপালে হেদায়েত নাই কেন? বুঝে গেল আপনার অন্তরটি, আপনি পরিবারটি শুদ্ধ করেননি। সর্বপ্রথম মানুষ নিজের অন্তরকে, পরিবারটি শুদ্ধ করতে হবে। আল্লাহ আমাকে যত টাকা দিয়ে দাও না কেন, আমাকে যত অর্থ সম্পদ দাও না কেন, এই সম্পদ, এই মাল দৌলত আমি যাতে করে তোমার রাস্তায় ব্যয় করতে পারি সেই তৌফিক দাও। মুখে দোয়া করতে হবে, অন্তরে দোয়া করতে হবে, কাজে পরিণত করতে হবে। এর নাম হলো প্রকৃত মুসলমান। নামে আছে কামে নাই, এই মুসলিমের দাম নাই। যার বর্ণনা না বলে নয়, আগে আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাইতেন কিছু গাট্টিওয়ালা গাট্টি নিয়ে নিয়ে দৌড়াইতো, দেখছেন? গাট্টিওয়ালা, এগুলাকে আমাদের দেশে ভাষায় বলা হয় তবলিগ। এই তাবলিগওয়ালা অতীতে আপনারা বেশি দেখছেন না কম দেখছেন? কম। এই কম গাট্টিওয়ালাদেরকে যখনই তারা মসজিদে যাইত দ্বীনের খাতিলে, তাদের স্লোগান ছিল আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় আল্লাহর রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। মনোযোগ সহকারে কথা বলি। আল্লাহর রাস্তার, আল্লাহর দেওয়া জান, কার দেওয়া? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, এই 3টা জিনিস কে দিয়েছে ভাই? আল্লাহ। জান, মাল, সময়, 3টি জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে তুমি প্রকৃত মুসলমান। এমন এক সময় ছিল আমাদের চোখে দেখা ওই তবলিগওয়ালা গাট্টিওয়ালাদেরকে মসজিদে ঢুকতে দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন হককে কত বলন্দ করেছে, বাড়তে বাড়তে বিশ্ব ইজতেমা হয়েছে। বিশ্ব ইজতেমা সারা বাংলাদেশের মুসলমান, বিশ্বের সমস্ত মুসলমান যারা যারা পারে সবাই একত্রিত পোষণ করে, সরকারি পক্ষ থেকে তদারকি দান করে। বর্তমান সরকার, বিরোধী দল সরকার, আরো যত সরকার আছে সবাই একত্রিত পোষণ করে ইজতেমার মাঠে যায় দোয়া নেওয়ার জন্য।
ওই ইজতেমার মাঠে জায়গা দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে, মায়া করে, বান্দার উপর রহম করে, কোনো বান্দা নাই ওই রহম ওই দয়াকে ঠেকাবে। এই ইজতেমায় মানুষ জায়গা দিতে পারে না। মানুষ জায়গা দিতে না পারার কারণ তারা আজকে বাংলাদেশের 68 জেলা বা 64 জেলাকে 2 ভাগ করছে। এক ভাগ ঢাকাতে করতে পারবে, আর এক ভাগ নিজের নিজের জেলায় করবে। তোর মধ্যে আমরা বড় সৌভাগ্যবান, ফেনী জেলায় ইজতেমা আদায় করেছি। কম বেশ গেছে, অনেক সবাই গেছে যারা যারা পারছে। বিশাল ময়দান, লক্ষ লক্ষ মানুষের সমাগম। কিরে, এত টাকার পর, এত নিষেধের পর আমরা কত কি না করলাম। সুন্নি সমাজ কল্যাণ করলাম, সুন্নি সম্মেলন করলাম, মহা ঈদে আজম মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করলাম, রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে বিরিয়ানি খাওয়াইলাম, মানুষকে গোস্ত খাওয়াইলাম, টাকা দিলাম, মাস্তানি করাইলাম। এরপরেও এরা কিভাবে ইজতেমা যায়, কিভাবে তাবলীগে যায়, কিভাবে কওমের আদর্শে গঠিত হয়, এই কথা বুঝে আসে না। তোমার বুঝে আসবে না। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যেদিন পেয়ে যাবে, তোমার মাস্তানি, তোমার রাস্তানি আর চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র দুনিয়াবাসীর রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত, শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে, মানব জাতির শান্তির উদ্দেশ্যে। ওই মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে বদরের যুদ্ধে নিজের জান শহীদ করে, লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আজ ইসলামের পতাকা জয় যুক্ত করেছে। মাস্তানি করে নয়, নিজের শরীরের রক্ত দিয়ে ইসলামের প্রচার প্রচারণা করেছে। আর আমি আর আপনি মুস্তানি করি, ঠেস মারে। ঠেস বুঝেন? ঠেস। আরে মিয়া, মানুষ সেলফি তুলে, সেলফি বুঝেন না? বর্তমানে মোবাইল দিয়ে সেলফি তুলে, বাথরুমের লগে যাই সেলফি তুলে, দোষ হয় না তো? কিছু কিছু মানুষের নাইস নাইস, ভেরি নাইস। হ্যাঁ, বাথরুমের সাথে তুলে তবুও নাইস, মসজিদের সাথে তুলে নাইস, সিনেমা হলে গিয়ে তুলে নাইস, মন্দিরের সামনে গেলে নাইস। আর যখন নাকি ইজতেমার মাঠে মসজিদের সামনে দিয়ে করবেন তখন তো খাইস। এই সমস্ত মানুষের কিছু চুলকানি আছে। কি আছে? চুলকানি আর দিবে না। আল্লাহ তাআলা আমাদের দাগনভূঞার নেতা কর্মীদেরকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের ফেনী জেলার নেতা কর্মীদেরকে কবুল করুক। যত বড় বড় নেতা দেখছি, যত নামকরা ছোটখাটো যুবক, নওজওয়ান যুবক, যারা নিজেদের সময় ব্যয় করে, নিজেদের অর্থ ব্যয় করে আল্লাহর রাস্তা ইজতেমার ময়দানে অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছে, এই দাগনভূঞাবাসী মুসলিম তাওহীদি জনতা, ফেনী জেলার মুসলিম তাওহীদি জনতা একত্রতা পোষণ করে। এরা তাবলীগি ইজতেমাকে সাপোর্ট করে, ইজতেমাকে ভালোবাসে, মুসলিম তাওহীদিকে ভালোবাসে। যে যত কিছু বলবে বলুক, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তৈরি। এই তাবলীগেরা তাদের স্লোগান টাকা দিয়ে নয়, আসেন ভাই আপনাকে 500 টাকা দেব, আসেন ভাই আপনাকে বিরিয়ানি খাওয়াবো, ফোল্টায় ফোল্টায় বিরিয়ানি দেবো, আসেন আমাদের সম্মেলনে, এরকম নসিহত করে না। ওরা বলে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, তিনটা ব্যয় করার নাম হলো প্রকৃত মুমিন। আমরা আপনাকে খাওয়াইতে পারবো না, খাওয়ানোওয়ালা আল্লাহ, আপনার খানার ব্যবস্থা আপনি করুন। যারা গেছে তারা দেখেছে
ইজতেমা যাওয়ার পর অনেকে সেলফি তুলে, হুজুরদের বয়ান বারবার ছবি তোলা হারাম, ছবি তোলা হারাম, কেউ ছবি তুলবেন না, কেউ ভিডিও করবেন না। যারা গেছে তারা শুনছে। ছবি যদি কেউ তুলতে লাগে বাকি একজনের জাটকি মারে, এই মিয়া ছবি তুলেন কেন? এমন একটি ময়দান, ইজতেমা ময়দান, যদি ছবি তুলতো, ভিডিও করতো, ইন্টারন্যাশনাল ভাবে প্রত্যেকটা ঘরে ঘরে ইজতেমার মানুষ, তবলিগি মানুষ তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। তবলিগি ওয়ালা, ইজতেমা ওয়ালা, কওমি ওয়ালারা বলে না এত তবলিগির প্রয়োজন নাই। আমরা টেলিভিশনের মাধ্যমে ইসলাম প্রচার প্রচারণা বিশ্বাসী নয়। আমরা ফেসবুকের মাধ্যমে ইসলাম প্রচার প্রচারণার বিশ্বাসী নয়। আমরা ইন্টারনেটের মাধ্যমে ইসলাম প্রচার প্রচারণার বিশ্বাসী নয়। আমরা দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার মাধ্যমে ইসলাম প্রচারণার বিশ্বাসী, ঠিক কিনা? আমরা দাগন বুইয়া আশরাফুল উলুম মাদ্রাসার মতো ইসলাম প্রচারণার বিশ্বাসী। আমরা মসজিদে মসজিদে গিয়ে মুরব্বীদেরকে, জওয়ানদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তালিম ও তারবিয়তের মাধ্যমে ইসলামের প্রচার প্রচারণার বিশ্বাসী। বুঝেছেন? আমরা টেলিভিশনের মাধ্যমে ইসলাম প্রচারণার বিশ্বাসী নয়। আমরা ইসলামিক টেলিভিশনের মাধ্যমে ইসলাম প্রচারণার বিশ্বাসী নয়। আমরা পিস টিভির মাধ্যমে ইসলাম প্রচারণার বিশ্বাসী নয়। বড় বড় বহু বক্তা পাইবেন, প্যান্ট টাইট করে পরে, টাই পরে, দাড়ি টুপি কিছু নাই, এরপরে নিজেকে বড় আলেম দাবি করে, করে কিনা? গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। কিসে পরিচয়? গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। আপনি যত বড় আলেম হবে হন, সমস্যা নাই। আপনার লেবাস ঠিক নাই, আপনাকে আশিক রাসূল, রাসূলের উম্মত বলা যাবে না। কার উম্মত বলা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে ভালোবাসলো, একটি সুন্নতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি সুন্নত না? সুন্নত কিনা? রাসূলুল্লাহর টুপি সুন্নত কিনা? রাসূলুল্লাহর জুব্বা সুন্নত কিনা? রাসূলুল্লাহর মেসওয়াক সুন্নত কিনা? ঢিলা কুলুক করা সুন্নত কিনা? আপনি ঢিলা কুলুক, পাঞ্জাবি, টুপি, মেসওয়াক সব ফেলে দিয়ে যদি বলেন আমি আশিক রাসূল, আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমি রাসূলের উম্মত, এটাকে কি উম্মত বলা যাবে? সোজা কথা, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। যারা টাঙ্কি সাফ করে, টাঙ্কি সাফ করা ওয়ালার একটা আলামত আছে না নাই? আছে কি না? হাঁটি হাঁটি বালতি একটা কাঁধে করে বলে টাঙ্কি সাফ করাবেন, টাঙ্কি টাঙ্কি সাফ করে বালতি একটা কাঁধে করে লইয়া বাজারে বাজারে ঘুরে টাঙ্কি সাফ করাবেন কিনা? টাঙ্কি। ফেরিওয়ালারা যারা কাপড় বিক্রি করে, কাপড়ের ঘাটটি মাথা নিয়ে বলে কাপড় নেবেন কিনা? আলামত আছে না নাই? যারা লিপস্টিক, পেনালাপলি ইত্যাদি বিক্রি করে, কসমেটিক ওয়ালারা, তাদের আলামত আছে কি নাই? প্রত্যেকটা ব্যক্তির আলামত আছে। তদ্রুপ আল্লাহর প্রদত্ত নবী, আল্লাহর প্রদত্ত আলেম ওলামার নিশানা আছে কি নাই? আছে। প্রকৃত মুমিন মুসলমানের নিশানা হইল দাড়ি, টুপি, পাঞ্জাবি, আল্লাহর রাসূলের সুন্নত। কার সুন্নত? আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এর মানে কি? এর মানে কি? দাবি করি না আমরা আমি আহলে সুন্নি ওয়াল জামাত। তুই কি রে? ওই হুজুর, তোরা ওয়াহাবি, আমরা আহলে সুন্নি ওয়াল জামাত। তুই কেমন আহলে সুন্নি ওয়াল জামাত? আহলে সুন্নি, এটার মানে কি আমি নিজে সুন্নি না? আমার চরিত্র রসুলের সুন্নতে, আমার চরিত্র রসুলের সুন্নত। আহলে সুন্নি মানে রসুলের সুন্নতে যার জীবন গঠিত তাহাকে আহলে সুন্নি বলা হয়। যার জীবন গঠিত হবে রসুলুল্লাহর সুন্নতে তাকে কি বলা হয়? আহলে সুন্নি। ওয়াল জামাত মানে আমার আদর্শ সাহাবীগণের জামাত। আমার আদর্শ কার জামাত? আমার আদর্শ সাহাবীদের জামাত।
সাহাবীরা কি অনুসরণ করেছিল, কিভাবে চলছিল? এই অনুসরণের নাম হইল ওয়াল জামাত। আহলে সুন্নি ওয়াল জামাত মানে নিজের মন গড়া ইসলাম নয়। আহলে সুন্নি ওয়াল জামাত মানে নিজের মন গড়া ঈদ মানা নয়। আহলে সুন্নি মানে নিজের মন গড়া বড় বড় ঈদ বলা নয়। আহলে সুন্নি মানে ইসলামে ঈদ কয়টি? ওই মিয়া ইসলামিক কোন ইসলামে ঈদ কয়টা? দুইটা। আমরাও মানে আমিও মানি। রোজার ঈদ, কোরবানির ঈদ। রোজার ঈদ রমাদান মাসের ঈদ আর কোরবান মাসের ঈদ বলে না? কোরবানির ঈদ আর রমজানের ঈদ। একদম ছোট থেকে ছোট বাচ্চাও বুঝে ঈদ কয়টা? রমজান মাসের ঈদের পূর্বে 30-29 দিন রোজা রাখতে হয়। রোজা রাখার পর একটি দিন আসে আনন্দের দিন, সেই দিনটির নাম ঈদুল ফিতর। ঈদুল, ওই ঈদে কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ? 2 রাকাত। কয়টা খুতবা? 2টা খুতবা। রোজার ঈদে কয় রাকাত নামাজ, কয়টা খুতবা? 2 রাকাত নামাজ, 2টা খুতবা। এরপর শুরু হয় কোরবানের ঈদ। কোরবানের ঈদে কয় রাকাত নামাজ, কয়টা খুতবা? 2 রাকাত নামাজ, 2টা খুতবা। একদম ছোট থেকে ছোট বাচ্চাও বুঝে বছরে কয়টা ঈদ? 2টা। বড় থেকে বড়রাও বুঝে বছরে কয়টা ঈদ? 2টা। আমরা সবাই বুঝি বছরে কয়টা ঈদ। এরপরেও নিজের মন গড়া ইসলাম পালন করার নাম সুন্নি নয়। এরপর নিজের মন গড়া ইসলাম তৈরি করার নাম মুসলমান নয়। মন গড়া কথা নয়। আশিকে রসুল মোরা নবীর প্রেমে দেওয়ানা। আশিকে রসুল মোরা নবীর প্রেমে দেওয়ানা। মনে তো মানে না কেমনে যাই মদিনা। শুধু স্লোগান হইলে হবে না। আমি রসুলের আশিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করছে কয়টা? 2টা। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ঈদ পালন করছে কয়টা? তাবিঈন, তবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, সালফুস সালিহিন, বুজুরগানে দিন ঈদ কয়টা পালন করছিল? কয়টা? আল্লাহর কসম করে বলি, আপনাকে বুকে হাত দিকন তো, আপনাকে বুকে হাত দিকন। আপনার বুঝে যেতেন তো আজকে থেকে 5 বছর আগেও ঈদে মিলাদুন্নবীর ঈদ বলতো, ঈদ বলে শুনছেন? আরে মিয়া একটা কথা কইতো, এটা মাজার ফুজারি কি আছেন আমি জানি না। মাজারি চিনেন? যারা মাজার বানাইতো ওই মাজারে ওরস করতো। কি করতো? আগের দিনে ওরস হইতো। কি হইতো? ওরস। তো তারা লিখতো ওরসের সময় লিখতো, শুধু ওরস লিখতো। কি লিখতো? ওরস। এ কথাটা বুঝিয়ে না, কথা না বুঝতে ওর কথা বুঝতে না। ওরস লিখতো। পরে ক্ষেত্রে লিখছে ওরস মুবারক। কি মুবারক? ওরস মুবারক। এরপরে লিখছে পবিত্র ওরস মুবারক। কি লিখছে? কয়টা বাড়ছে? 3টা। পবিত্র ওরস মুবারক। এরপরে কিছুদিন পর যাওয়ার পর এখানে লিখছে মহাপবিত্র ওরস মুবারক। কি লিখছে? মহাপবিত্র ওরস মুবারক। ওরসে গেলে দেখতে পাইবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবাই মিলিত হয়ে গরু জবে করে কিনা? কোন হিন্দুর সাথে গরু জবে করলে ওই গরু গোশত আপনি খাইতে পারবেন না। বিধর্মী বেঈমানের সাথে আপনি গরু জব করলে গরু খাইতে পারবেন না। ওরসে গিয়ে দেখেন নাপাকিয়ে ভরা, বেনামাজিয়ে ভরা, গাঞ্জা করে ভরা, অপবিত্রে ভরা, তার নাম দিছে মহাপবিত্র ওরস মুবারক। কি মুবারক? নাপাকিয়ে ভরা, অপবিত্রে ভরা, পেত্তি নিয়ে ভরা, বেনামাজিয়ে ভরা, তার নাম দিছে কি? মহাপবিত্র ওরস মুবারক। তদ্রুপ আমরা সবাই আগে কোন এক সময় শুনছি মিলাদুন্নবী। শুনছেন কিনা? এই মিয়া শুধু কি শুনছেন? মিলাদুন্নবী। যারা বয়স হয়েছে আমার থেকে 5 বছর আগে এটা শুনছেন না? শুধু কি লিখতো? মিলাদুন্নবীর মাহফিল। কিসের মাহফিল? মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবীর অনুষ্ঠান। শুনছেন কিনা? এমা বছর 2 বছর যাই না হারে কি লিখছে? ঈদে মিলাদুন্নবী। কি ঈদে? একটা লিখছে। এরপর লিখছে কি? পবিত্র ঈদে মিলাদুন্নবী। এরপর লিখছে
মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী। এরপর দেখতেছে আর কোনো শব্দ নাই, মহা আজম, মহা যেটা আজম এটা দোনোটা যোগ করে, মহা আজম পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমি তারা প্রশ্ন করি, ভাই মিলাদুন্নবী আজ আমি আপনি মানে ঈদ মানে কি না? আজকে আমরা স্লোগান দিই রোজার ঈদে 2 রাকাত নামাজ 2টা খুতবা, কোরবান ঈদে 2 রাকাত নামাজ 2টা খুতবা। আপনাকে বলি ভাই, এই বড় ঈদে কয় রাকাত নামাজ কয়টা খুতবা? আসেনি 1 রাকাত নামাজ, আসেনি একটা খুতবা, ওই মন গড়ান আছে। এই কারণে বলি ভাই, সৌদির একটা কিচ্ছা, অকল সৈয়দ গোয়া গোয়া তুই সৈয়দ কা খালা, না সৈয়দর বৈনর জামাই না সৈয়দর আলা। অকল সৈয়দ গোয়া গোয়া তুই সৈয়দ কা খালা, না সৈয়দর বৈনর জামাই না সৈয়দর শালা। একজন খালাইয়া কি কয়, আমি সৌদির ফুত, আমি সৌদি আলার বোনের জামাই। তারা প্রশ্ন করি, ভাই সকল সৌদি হইল লাল গোড়া সুন্দর, তুই খালা গজগুচ্চা, কেমনে তুই নবীন, কেমনে তুই সৌদির জামাই হইলি? আবার তুই কেমনে সৌদিওয়ালা দাবি করলি? তোর বোন সৌদি নিবনি, সৌদিওয়ালারা তোর কালাইয়ার বোন বিয়ে করবনি। এই কালাইয়া, তোরে সৌদিওয়ালার বোন বিয়ে দিবেনি, দিবে? সৌদির সাথে মিল নাই, মক্কার সাথে মিল নাই, রসুলের সাথে মিল নাই, এমন ঈদ পালন করা যাবে না। রসুল্লাহর সাথে মিল নাই, ওই ঈদকে ঈদ বলা যাবে না। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত বানোয়াটি থেকে রক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকের পথে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্ত করে বলতেছি, আলোচনা ছিল। এখন আসর আজান হচ্ছে, আসর আজানের পর জামাত নামাজ আদায় করার পর বাকি আলোচনা ইনশাল্লাহ ক্রমান্বয়ে বক্তারা আসবে। আপনারা যে যেখানে আছেন অতি সত্ত্বে এই প্যান্ডেলে এসে বসে পড়ুন।